কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আসলে আমরা এই কোর্সটা যে এনরোল করলাম বা আপনারা যে করলেন, আসলে এই কোর্সটাতে আপনারা কি শিখবেন? সো আমাদের এই ট্রিগোনো একাডেমির যে কোর্সটি রয়েছে, এই কোর্সটিকে আমরা হচ্ছে ৪ টি ভাগে ভাগ করেছি। সো একটা স্কিল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে এক পার্ট থাকবে হচ্ছে পুরাই স্কিল ডেভেলপমেন্ট অংশ অর্থাৎ ক্যাটাগরি বা পার্ট, যেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড যেসব কাজকর্ম রয়েছে, যেগুলা হচ্ছে আমরা অনলাইনে বেশি কাজগুলো পাই, সেগুলো হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনারা শিখবেন, যার মাধ্যমে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং, ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করা বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো, স্টক মার্কেট প্লেসগুলো রয়েছে, সেগুলোতে কাজ করার মাধ্যমে আপনি একটা সুন্দর স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন। এই গ্রাফিক ডিজাইনে আমরা হচ্ছে বেশিরভাগই 2টা সফটওয়্যারের উপরে মানে আমরা হচ্ছে জোর দিয়েছি, একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এরপরের অংশে যে থাকবে 2 নম্বর অংশ থাকবে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং পার্টটা। এখন এই ফ্রিল্যান্সিং পার্টটাতে কি থাকবে? ফ্রিল্যান্সিং পার্টটাতে হচ্ছে আমরা 3টা মার্কেট প্লেস দেখাবো, একটা হচ্ছে freelancer.com, একটা fiverr.com এবং হচ্ছে upwork.com। প্রত্যেকটা মার্কেট প্লেস আমরা হচ্ছে সুন্দরভাবে দেখাবো, যাতে এই মার্কেট প্লেসগুলোতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন এবং কিভাবে ভালো করা যায়। পরবর্তী পার্টটি আমরা রেখেছি হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্ট হান্ট। এটা দিয়ে কি বোঝানো যায়? অর্থাৎ মার্কেট প্লেসের বাইরেও যে আমাদের বিশাল ক্লায়েন্টের বা বায়ার রয়েছে, সেই ক্লায়েন্টগুলোকে কিভাবে আমরা আমাদের দোরগোড়ায় বা আমাদের কাছে আনতে পারি, আমাদের সার্ভিস নেওয়াতে পারি, সেইগুলো আমরা দেখব এবং কিভাবে হচ্ছে ওই ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে হয়, এই পার্টে আমরা সেগুলো দেখব। পরবর্তী 4 নাম্বার লাস্ট পার্ট রয়েছে মাইক্রোস্টক ওয়েবসাইট, অর্থাৎ মাইক্রোস্টক যে ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন হচ্ছে freepik.com, PNG ট্রি আছে, তারপরে হচ্ছে এনভাটো আছে এবং বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো রয়েছে, এইসব মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে আপনার নিজস্ব ডিজাইনগুলোকে সাবমিট করবেন, সব কিছু আর কি এই কোর্সে বা এই পার্টে দেখানো হবে। তো এই পার্টে আসলে মাইক্রোস্টকটা কিসের জন্য রেখেছি? আচ্ছা, আপনি ধরেন 10 দিন অসুস্থ হয়ে পড়লেন বা হচ্ছে পারিবারিক কোনো সমস্যার জন্য বা কোনো একটা সমস্যার জন্য আপনি 10 দিন ফ্রিল্যান্সিং কাজটা করতে পারলেন না, কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারলেন না, তখন কি এই 10 দিনে আপনার ইনকাম আসবে? আসবে না, অবশ্যই আসবে না। কাজ না করতে পারলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কোনো ইনকাম নাই। সো আমরা এটা রেখেছি মাইক্রোস্টকগুলোতে, যদি আপনি নিজের ডিজাইনগুলো যখন হচ্ছে আপনি সময় পান, প্র্যাকটিস সেশনে হোক বা একটা সারাদিনে একটা রুটিন মাফিক আপনি যদি একটা সময় রেখে দেন যে এই সময়টুকু আমি হচ্ছে স্টক ওয়েবসাইটগুলোতে আমি সময় দিব, আমার ডিজাইনগুলো করব এবং সেখানে আপলোড করব, সেটা যদি হয়, সেটা যদি করেন এবং আপনার যদি ডিজাইনগুলো সুন্দর হয়, ভালো হয় এবং আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি অবলম্বন করেন, তাহলে অবশ্যই সেগুলো ডাউনলোড হবে, ঠিক না? এবং যখনই ডাউনলোড হবে তখনই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো ওই 10 দিনে যদি আপনি বসেও থাকেন, তা আপনার কিন্তু ইনকাম জেনারেট হতে থাকবে, এটা প্যাসিভ ইনকাম হতে থাকবে আর কি। সো এই হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। আমরা হচ্ছে যে 4টা ভাগে ভাগ করেছি এবং আমরা সবসময়ই আপনাদেরকে এই উৎসাহ, উদ্দীপনা সব কিছুই দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমাদের যে ফেসবুক যে গ্রুপ থাকবে, ফেসবুক পেজ থাকবে এবং হচ্ছে ডিসকর্ডের যে গ্রুপ থাকবে, এইসবে সবসময় আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমরা তো অ্যাক্টিভ থাকবই এবং হচ্ছে আমরা এটারও একটা করেছি যে আমরা আমাদের ফেসবুক গ্রুপে প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন নেওয়ার চেষ্টা করব। প্রত্যেক শুক্রবারে বা একটা সময়ে আমরা হচ্ছে সেশন নেওয়ার চেষ্টা করব, লাইভ টু লাইভ ইন্টারাকশন হবে, অর্থাৎ আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন হবে, যে আপনাদের কোন প্রবলেমগুলো সলভ করতে পারি বা কোথাও যদি বেঁধে যান, তাহলে সারা সপ্তাহের ইয়েগুলো আপনারা নোট করে রাখলেন এবং সেই গুলো নিয়ে আমাদের সঙ্গে সপ্তাহের শেষে একটা সেশনে আপনারা আমাদের সাথে আপনার প্রবলেমগুলো নিয়ে সলভ ক্লাস করলেন বা হচ্ছে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করলেন। এই ইয়েটা আমরা হচ্ছে রেখেছি, এই অপশনটা আমরা রেখেছি। সো এই তো হচ্ছে বিষয় যে আমরা আপনাদেরকে 100% দিব এবং আপনারাও আমরা জানি যে আপনারাও আমাদের 200% দিবেন। সো অবশ্যই আপনারা
মানে চেষ্টা করবেন যে আমরা যেন 200% দিই। মানে বিষয়টা কি হয়েছে, আমরা দেখা গেছে সব জিনিস তো করানো সম্ভব না। সব জিনিস কি করানো সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করব যাতে একটু বেশিই দিতে পারি। যেমন আমরা সবসময় চেষ্টা করি যে মনে করেন যেকোনো টিচারই আরকি বা ট্রেইনার বা যাই বলেন, মেন্টর যাই বলেন আমাদেরকে রাস্তাটা দেখায় দিব, লোকেশনটা দেখায় দিব এবং সেই লোকেশনে কিভাবে সারভাইভ করতে হয় সেটাও দেখায় দিব। কিন্তু আপনি যদি সেই রাস্তা দিয়ে লোকেশন পর্যন্ত না যান এবং পথে, পথে যে বাধাগুলো থাকবে, আমরা যে বাধাগুলো অতিক্রম করেছি সেগুলো তো আমরা জানি কোথায় কি বাধা রয়েছে। সেইসব বাধার যে টিপস অ্যান্ড ট্রিকস গুলো রয়েছে সেগুলো তো আমরা আপনাদেরকে বলেই দিব। কিন্তু সেই বাধা কিন্তু আপনারাও ফেস করতে পারেন এবং সেই টিপস এবং ট্রিক্সগুলো অবলম্বন করেই কিন্তু আপনাকে কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে এবং ওই লোকেশন পর্যন্ত কিন্তু পৌঁছাইতে হবে। ওই লোকেশন পর্যন্ত না পৌঁছাইলে কিন্তু আপনার ওই ইনকামের যে লোকেশনটা রয়েছে সেই পর্যন্ত না পৌঁছালে কিন্তু আপনার মানে ইনকাম জেনারেট হওয়া শুরু করবে না। ঠিক না? এখন যদি আপনি রাস্তা দিয়ে মানে স্কিল ডেভেলপমেন্ট না করে ইনকামের আশা করেন, মানে ওই রাস্তা দিয়ে না গিয়ে যদি লোকেশনে পৌঁছানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ফেইলর মানে ফেইল অবশ্যই হবেন। ঠিক আছে না? তার জন্য আমাদের মানে থাকবে যে আপনারা হচ্ছে ওই রাস্তা কিভাবে আমি এখন রাস্তা মানে রাস্তাটাকে আমি কিভাবে আম অতিক্রম করব সেই ইয়েটাতে ফোকাস রাখার দরকার। কোর্সটা এমনভাবে সাজিয়েছি যে হচ্ছে একেকটা ক্যাটেগরির কাজ অর্থাৎ গ্রাফিক ডিজাইনে তো অনেকগুলো ক্যাটেগরির, গ্রাফিক ডিজাইনের ভিতরেও তো অনেকগুলো ক্যাটেগরি রয়েছে, ঠিক না? বা অনেকগুলো পার্ট রয়েছে। এই পার্টের কাজগুলো আমরা চেষ্টা করেছি যে পার্ট বাই পার্ট কাজগুলা করায় দেওয়ার পরে একটা পার্ট যখন হয়ে যাবে অর্থাৎ একটা গিগ, আপনারা গিগের কথা শুনবেন ফাইবারে আরকি। সো ফাইবারের গিগের সমতুল্য একটা গিগ বানানোর সমতুল্য কাজ যখন আপনি শিখে ফেলবেন, তখনই আপনি একটা অ্যাকাউন্ট বানানোর মানে একটা গিগ বানানোর কিন্তু ক্লাস কিন্তু পেয়ে যাবেন। তো সেইভাবে আমরা কিন্তু সাজিয়েছি যে একটা স্কিল অর্থাৎ মনে করেন আমরা হচ্ছে লোগো ডিজাইন শিখলাম। সো লোগো ডিজাইন শেখার পরে আমরা কি করব, লোগো ডিজাইন রিলেটেড যে গিগ বানানোর যে প্রক্রিয়া বা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে শিখিয়ে দিব এবং আপনারা সেই অনুযায়ী কিন্তু গিগ বানাতে পারবেন। এবং কাজ শিখতে, শিখতে ওই মার্কেট প্লেসে একটু টাইম দিলেই আপনি কিন্তু মার্কেট প্লেসে টাইম দিচ্ছেন এবং সাথে, সাথে হচ্ছে কাজ শিখছেন। আপনার কিন্তু কাজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। তারপরে লেটস সে আমরা হচ্ছে বিজনেস কার্ড শিখতেছি। বিজনেস কার্ড শেখার পরে আমরা বিজনেস কার্ডের একটা গিগ খুলে দেওয়ার ইয়ে করব। মানে আমাদের এই ক্লাসে, আমাদের এই কোর্সে রেখেছি প্ল্যানিং অনুযায়ী। তারপরে কি ভেক্টর ট্রেসের গিগ খুলে দেব। সো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের